আর একটা ব্যাপার, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন দুবাইতে জুয়েলারি শপ লঞ্চিং করতে যাচ্ছি। অলরেডি সবই প্রসেসিং শেষ। সেটার নাম হচ্ছে মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি। সো ওইখানেরই এটা গোল্ডের, এবং আমি এই জন্য এটাকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য চলে এসেছি। বাবাকে ছাড়া এবার প্রথম ঈদ। আমি তো আবার বললাম যে আই এম গেটিং ইমোশনাল, এটা আসলে বলতে চাচ্ছি না। তো এটাই ফার্স্ট টাইম যে বাবাকে ছাড়া ঈদ। তো আমার আসলে এবার ঈদ হবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রতিবার ঈদে চেষ্টা করি যারা আমার কাছের আছে বা যারা সুবিধা বঞ্চিত বা যারা মানে যাদের জন্য ঈদটা আসলে আমার মনে হয় তাদের জন্য, ওনাদেরকে আমি আসলে হেল্প করার চেষ্টা করি এবং করেছি। এবং আমি আসলে জাকাত জাকাত অবশ্যই দিতে হয়, ঠিক আছে, বাট আমি তাদেরকে কোনো জামা কাপড় না, আমি টাকা দিয়ে দিই। এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 300 জনের উপরে লোকজনকে দেওয়া হয়েছে এবং আরও চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা যে আমার যদি অনেক টাকা, আরও বেশি টাকা থাকে, এখনও এত টাকা নেই, আমি সবাইকে অনেক হেল্প করব। আমি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, স্পেশালি যারা অনেক বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। রোজার মাসে অ্যারাবিয়ান ড্রেস পরে আসলেন, এটা কি দুবাই থেকে এই প্রস্তুতি নিয়ে আসছেন? হ্যাঁ, আমি বলি রোজার মাসে আরাবিয়ান ড্রেস, বিকজ আমার মনে হয়েছে যে এরকম একটা চুল ঢেকে আসা উচিত, কারণ রোজার মাস চলছে। আর একটা ব্যাপার, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন দুবাইতে জুয়েলারি শপ লঞ্চিং করতে যাচ্ছি। অলরেডি সবই প্রসেসিং শেষ। সেটার নাম হচ্ছে মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি। সো ওইখানেরই এটা গোল্ডের, এবং আমি এই জন্য এটাকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য চলে এসেছি। এবং এই ড্রেসটাও ইউনিক হাউস আছে জান্নাত এক্সপ্রেস, ওটা থেকে আমি লঞ্চিং করতে যাচ্ছি। কিরকম প্রাইস যদি এটা আসলে অনেক ঘুড়ি আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল জুয়েলারিটা। এটা আমি জানি না, আপনারা বলেন, এগুলো বলা যাবে না। এগুলো বললে শুধু শুধু হচ্ছে খুব ইয়ে লাগে, আমি আর নেই এর মধ্যে। শুধুমাত্র বলেছি বিকজ এটা আমার কি বলে, আমার কোম্পানি থেকে, মানে আমার মিষ্টি ফাইনগঞ্জ জুয়েলারি থেকে করা হচ্ছে বলে এটা নিয়ে আমি বলেছি। ঈদের সকালটা প্রতিবারই আসলে বাবাকে সালাম করা হয়। বাবা সালামি দেয়, মা সালামি দেয়। তো এবার বাবা, সো এবার ঈদটা তো বললাম আমার এত স্পেশাল হবে না। এবার যে আমি ঈদ করতে পারবো সেটাও বুঝতে পারছি না, মানে কিভাবে করব। অবশ্য প্রতিটা জীবনেরই মৃত্যু আছে, তো সেটা চিন্তা করতে গেলে অবশ্যই এটা একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আসলে আমার জন্য আনএক্সপেক্টেড, কারণ আমার এই বয়সে আমার বাবা মারা গেছে। আর মানে সেই ইমোশনটা আমি আসলে ভুলতে পারছি না।